নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রাজস্থানের সাচিয়া মাতা মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদের। এটি একটু খুব সুন্দর পবিত্র মন্দির এখানকার লোকেদের কাছে, এবং এটি মা চামুন্ডার একটি রূপ হলো সাচিয়া মাতা। তা সবাই এক ভিডিও শুরুতে একবার বলে দাও সাচিয়া মাতা কি যায়। তাই এই মন্দিরটা আমরা যখন ওশিয়ান ডেজার্টে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এখানে ড্রাইভার নিয়ে এসেছিল। খুবই সুন্দর, খুবই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। এখানে সকাল 6টা থেকে রাত 7টা পর্যন্ত এই মন্দিরটা কিন্তু খোলা থাকে। তা এখানে দেখো পুজোর সামগ্রী এখানে নিচেই পাওয়া যায়, যার যেরকম সামর্থ্য অনুযায়ী নিতে পারে। তো আমি 151 টাকার একটা থালা নিয়েছিলাম। সেই থালাতে একটা নারকেল থাকে এবং ফুল থাকে, তারপরে মাথার চুলি থাকে মায়ের জন্য, তারপরে মা যেটাকে ওড়না বলে ওড়না থাকে, নানা রকম যে পুজোতে যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যায় এই ডালাতে। তা আমরা প্রথমে চলে যাচ্ছি ওপরের দিকে। অনেকটা উঁচু পথ, তাই অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হবে। দেখো সবাই যাচ্ছে উপরে, আমরাও উপরে যাচ্ছি, চলে যাচ্ছি আস্তে আস্তে। এইখানকার যখন পুজো হয় ভীষণ ভিড় হয়, মানে এখানে রাস্তাগুলো দেখেই বুঝতে পারছি প্রচুর রেলিং দেওয়া রয়েছে। অনেকটা পথ কিন্তু উপরে উঠতে হবে। এই মন্দিরটি কিন্তু 250 বছরেরও পুরনো মন্দির, এবং জৈন ধর্মের লোকেদের কুলদেবী হলেন এই সাচিয়া মাতা। বিয়ে, মুখে ভাত, যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু এখানে মানুষরা এই মন্দিরে পুজো দিতে আসে। অনেকে মানসিকও করে, মানসিকের পুজো দিতেও এখানে আসে। তোমাদের ভীষণ ভালো লাগবে এই মন্দিরে আসলে। আর তোমরা যোধপুরের ওশিয়ান ডেজার্ট ঘুরলে কিন্তু এই মন্দিরটিও ঘুরে নিও, ভীষণ সুন্দর একটা মন্দির। তবে যাদের একটু হাঁটু ব্যথা বা পায়ে ব্যথার প্রবলেম আছে তারা কিন্তু না উঠলেও পারো, কারণ অনেকটা উপরে উঠতে হয়। এবং শুধু সাচিয়া মাতা না, অনেক রকমের ঠাকুর আছে এখানে। বেশ শান্ত, একদম ঠান্ডা পরিবেশ বেশ এটা। আস্তে আস্তে আমরা মায়ের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর কারুকার্য করা, এবং প্রত্যেকটা মন্দিরে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ভারতীয় ঐতিহ্যর একটা নিদর্শন বলতে পারো। তখনকার দিনের কারুকার্য করা কি সুন্দর। দেখো প্রত্যেকটা মন্দিরে কি সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, এবং নিত্য পুজো হয়, সবসময় ঠাকুরমশাই এখানে থাকে। এবং সবাই যারা পুজো দিতে আসে তারা তাদের পুজো সামগ্রী দিয়ে পুজো দিয়ে দেয় সঙ্গে সঙ্গেই। অনেকটা পাহাড়ের উপরে কি সুন্দর একটা মন্দির। তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে গোছানো রয়েছে। এখানে শিব মন্দির রয়েছে। আর 250 বছরের পুরনো জিনিস, একটা ভেতরেও একটা বেশ মনের একটা কেমন বেশ লাগে যে এত বছরের পুরনো একটা মন্দির দেখতে পাচ্ছি, মনেও কিন্তু একটা আনন্দ লাগে। চলো এবার মাতাজির দর্শন করে নাও। এখানে ভিডিও করা বারণ, তাও আমরা একটু করেছি লুকিয়ে লুকিয়ে। এই যে সাচিয়া মাতা, ঠাকুর মশাই দেখলে রাগারাগি করে ভিডিও করতে গেলে। তা এখানে কিন্তু যা পুজো ডালা নিয়ে আসলে পুজো ঠাকুর মশাই দিয়ে দেয় নাম গোত্র অনুযায়ী। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয়, আমরা ওখানে জ্বালিয়ে দিয়েছিলাম। এই যে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম সাচিয়া মাতা। আর এখানে এই কুয়োর এখানে নারকেল ফাটানো হয়। যার যার নারকেল ভালো হয় তাদের ভাগ্য ভালো, এরকম একটা কথা এখানে প্রচলিত রয়েছে। জানি না কতটা ভাগ্য ভালো। তা আমরা সাচিয়া মাতার কাছে পুজো দিয়ে নিলাম। আর নারকেলটা দেখো আমাদের ভালোই বেরিয়েছিল। আবার নারকেলটা নিয়ে একটু আশীর্বাদ নিয়ে নিলাম।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার অনেক ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো।